সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে কারফিউ ও 144 ধারা প্রত্যাহার অভিযান চলবে। গণগ্রেফতারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন। নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবে না, মন্তব্য ইশরাকের। নাসিরউদ্দিন পাটোয়ারির সত্য উন্মোচন করায় আমাদের উপর হামলা হয়েছে, দাবি নাহিদ ইসলামের। পল্টন মোড়ে 2 ককটেল বিস্ফোরণ। নাসিরনগরে হাতকড়া সহ আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ, 3 পুলিশ আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গোপালগঞ্জে কারফিউ ও 144 ধারা প্রত্যাহার অভিযান চলবে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার রাত 8টার পর গোপালগঞ্জ জেলায় 144 ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা পূর্বক পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। এছাড়া অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে। গণগ্রেফতারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে কোটালীপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। স্থানীয় বিএনপির অভিযোগ প্রসঙ্গে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমরা কোনো গণগ্রেফতার করছি না। ঘটনার সঙ্গে জড়িত যারা আছেন তাদেরকেই আমরা গ্রেফতার করছি। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 30 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এখানে গণগ্রেফতার কিভাবে হলো? সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস.এম. মহিউদ্দিন বলেন, গত বুধবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোটালীপাড়া পয়সারহাট সড়ক বন্ধ করে উপজেলার ওয়াবদার হাটে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেন। এই ঘটনায় কোটালীপাড়া থানার পুলিশ 155 জনের নাম উল্লেখ ও 1500 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছে। এ মামলায় উপজেলার সাধারণ মানুষকে গ্রেফতারের নামে হয়রানি করা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানান মহিউদ্দিন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি এই মামলায় অধিকাংশ আসামি সাধারণ মানুষ, বেশিরভাগই রাজনীতির সঙ্গে জড়িত নন। তাহলে কিভাবে, কাদের মদদে এই নিরীহ মানুষদের আসামি করা হলো? নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবে না, মন্তব্য ইশরাকের। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির কেউ জিততে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই এনসিপির কেউ জয়লাভ করবেন, তাই তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রবিবার সন্ধ্যায় রাজধানীর নয়াবাজারে এক মশাল মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নয়াবাজার মোড় থেকে শুরু হয়ে মশাল মিছিলটি তাঁতিবাজার, গুলিস্তান, পল্টন হয়ে নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ইশরাক হোসেন বলেন, জুলাই শহীদদের আত্মা আজ কষ্ট পাচ্ছে, কারণ শহীদরা কেউ জানতেন না আমাদের আত্মত্যাগের মাধ্যমে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে। তিনি বলেন, প্রতিটি মানুষের ব্যক্তি বাক স্বাধীনতা আছে, তার মানে এই নয় আরেকজনের স্বাধীনতা হরণ করবেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবেন। এনসিপি আজকে যেভাবে শিষ্টাচার বহির্ভূত কথা বলছেন সেটিকে গণতন্ত্র বলে না। তিনি আরো বলেন, কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারি যে শিষ্টাচার বহির্ভূত কথা বলেছেন তার জন্য তাকে ক্ষমা চাইতেই হবে, নতুবা চকুরিয়ার মতো সারা দেশে জনগণ তাদের অবাঞ্ছিত করবে। বিএনপির এই নেতা বলেন, আজকে দেশে কিছু হলেই এনসিপি, জামায়াত বিএনপির দিকে আঙুল তাক করেন। তারা ভালো মতোই জানেন দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হবে, তাই এক এক সময় এক এক অযৌক্তিক দাবি জানিয়ে নির্বাচন পেছানোর পায়তারা করছেন। ইশরাক হোসেন বলেন, আজকে জুলাই শহীদের নিয়ে ফায়দা লোটা হচ্ছে। আমি জানতে চাই, জুলাই আন্দোলন এনসিপি জামায়াতের কতজন শহীদ হয়েছেন? এনসিপি নেতারাও ভালোভাবে জানে পর্দার আড়ালে এই আন্দোলন তারেক রহমান তত্ত্বাবধান করেছেন এবং বিএনপি ও ছাত্রদল, যুবদলের নেতারা মৃত্যুর অগ্রভাগে ছিলেন।
আজকে ক্ষমতার লোভে তারা বেমালুম ভুলে গেছেন। শুধু তাই নয়, তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাতেও তাদের বিবেক একটু কাঁপে না। তিনি বলেন, গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপির ৩ জন নিহত হলো, তখন কেন এত প্রতিবাদ হলো না? রাষ্ট্রযন্ত্র কেন নিশ্চুপ ছিল? এনসিপির সমাবেশকে ঘিরে যে 5টি জীবন গেল, তার দায়ভার কে নেবেন? ইশরাক হোসেন আরো বলেন, কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি করছেন তা সবাই অবগত। একের পর খুন হচ্ছে, হত্যা হলে যাচাই বাছাই না করে বিএনপির ওপর দোষ চাপানো হয়, আর যখন দেখে এখানে নতুন একটি দলের সম্পৃক্ততা রয়েছে, তখন মিডিয়াও নিশ্চুপ হয়ে যায়। মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের ওপর এখন যত নির্যাতন চলছে তা আওয়ামী লীগ আমলেও হয়নি। নাসিরউদ্দিন পাটোয়ারির সত্য উন্মোচন করায় আমাদের উপর হামলা হয়েছে, দাবি নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কক্সবাজারে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন করেছেন বলেই আমাদের উপর হামলা হয়েছে। বাঁশখালীতে আমাদের সংগঠকের উপর হামলা হয়েছে, ব্যানারে আগুন দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, বাধা দিলে বাঁধবে লড়াই, এর লড়াইয়ে জিততেই হবে। আমরা আজও বলতে চাই, বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না। রবিবার রাতে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে চট্টগ্রাম নগরের 2 নম্বর গেটের বিপ্লব উদ্যানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে সন্ধ্যা 6টায় নগরের বহদ্দার হাট থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। পথে পথে উৎসুক জনতা তাদের দেখে হাত নেড়ে অভিবাদন জানান। সন্ধ্যা 7:30টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিপ্লব উদ্যানে এসে পৌঁছান। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখানে হাবিলদার রজব আলী, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। চট্টগ্রামের ইতিহাস অনেক সমৃদ্ধ। পল্টন মোড়ে 2 ককটেল বিস্ফোরণ। রাজধানীর পল্টন মোড়ে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত 7:45টার দিকে এ ঘটনা ঘটে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পল্টন থানার অফিসার ইনচার্জ কাজী মোহাম্মদ নাসিরুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত 7:45টার দিকে পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, তবে বিস্ফোরণগুলো খুব শক্তিশালী ছিল না। বাজির মতো শব্দ হয়েছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা নেই। ঘটনাস্থলে গিয়ে বড় ধরনের আলামতও পাওয়া যায়নি। তিনি আরো জানান, কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাদের ধারণা কেউ দূর থেকে ককটেলগুলো ফাটিয়েছে। নাসিরনগরে হাতকড়া সহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, 3 পুলিশ আহত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের উপর হামলা চালিয়ে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি ইউপি সদস্য মাসুক মিয়াকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সুযোগে হাতকড়া নিয়েই পালিয়েছে আসামি মাসুক। পুলিশ ও স্থানীয়দের ধস্তাধস্তির কারণে আহত হয়েছেন 3 পুলিশ সদস্য। আসামি ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করলেও পুলিশ বলছেন হাতকড়া নেয়নি। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।